আজ রাজ্যের ৬ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন সকাল ৭টা থেকে ভোট গ্রহণ পর্ব শুরু হয়ে গিয়েছে। তবে নৈহাটির খবর আপনাদের সামনে রাখবো, যেখানে বিজেপির ফ্ল্যাগ ফেস্টুন ছেড়ার অভিযোগ ইতিমধ্যেই সামনে আসছে। অন্যদিকে ভোট গ্রহণ পর্ব শুরু হওয়ার আগেই নৈহাটিতে বিজেপির এজেন্টকে বুথে বসতে বাধা দেওয়ার অভিযোগও সামনে এসেছিল। আর এবার নৈহাটিতে যেখান থেকে যে অভিযোগ সামনে আসছে, যে বিজেপির ফ্ল্যাগ ফেস্টুন ছেড়ার অভিযোগ সামনে আসছে ইতিমধ্যেই, এবং সেই অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে। নৈহাটিতে বিজেপির ফ্ল্যাগ ফেস্টুন ছেড়ার অভিযোগ এবং যে অভিযোগ সামনে আসছে যে তৃণমূলের বিরুদ্ধে, এবং ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হওয়ার আগে নৈহাটি থেকে যে অভিযোগ সামনে আসছিল বিজেপির এজেন্টকে বুথে বসতে বাধা দেওয়ার অভিযোগ, তাও সেই অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। আর এবার যে অভিযোগ সামনে আসছে নৈহাটিতে বিজেপির ফ্ল্যাগ ফেস্টুন ছেড়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আমাদের প্রতিনিধি আবির দত্ত আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে। আবির, ঠিক কি ঘটেছে, কি অভিযোগ? দেখো, এর আগে আমরা দেখলাম মালঞ্চ হাই স্কুল, সেখানে বিজেপি প্রার্থী তিনি নিজেই যেটা জানাচ্ছেন যে তার যে এজেন্ট তাকে বসতে দেওয়া হয়নি, এবং তারপর সেন্ট্রাল ফোর্সের জওয়ানদের সঙ্গেও তিনি কিন্তু প্রশ্ন করেন যে কেন বসতে দেওয়া হয়নি। এরপর এজেন্টকে বসানো হয়। তার কিছুক্ষণের মধ্যে যে খবর আসে যে ৭৯ নম্বর বুথ জেটিয়া হাই স্কুল, তার আশেপাশে যে অঞ্চল, সেখানে তার ব্যানার ফেস্টুন, অর্থাৎ বিজেপি প্রার্থীর ব্যানার ফেস্টুন ছেঁড়া হয়েছে। বিজেপি প্রার্থী এখানে রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। এখনও পর্যন্ত একাধিক অভিযোগ আপনি করেছেন, ব্যানার ফেস্টুন ছেঁড়া হয়েছে, এছাড়াও একাধিক অভিযোগ। কি কি অভিযোগ এখনও পর্যন্ত পাচ্ছেন, এবং এর পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনকে কি জানাতে পেরেছেন? আমি তো সকাল ৫টা থেকে ঘুরে বেড়াচ্ছি, তো দেখলাম যে ৬৩ নম্বর বুথে আমাদের যিনি এজেন্ট, তাকে রাস্তা থেকে ঠেটতামারি দিয়ে ভাগিয়ে দিয়েছে। সে তো বাড়ি থেকে আমাকে ফোন করেছে, আনা তুই বাড়িতে থাক, আমি যাচ্ছি। গিয়ে দেখলাম তৃণমূলের ৩-৪টে গুন্ডা ঘুরছে। মানে তৃণমূলের গুন্ডা তৃণমূলের নেতার মধ্যে তো কোনো পার্থক্য নেই, যারাই গুন্ডা তারাই নেতা, যত বড় গুন্ডা তত বড় নেতা। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে গেলাম, তো গিয়ে আমাকে দেখে তো সব সুরসুর করে এদিক ওদিক যাওয়া শুরু করে দিল। আমার এজেন্টকে নিয়ে এলাম, নিয়ে এসে ভেতরে বসালাম। ব্যানার ফেস্টুন ছেঁড়া হয়েছে, কী করা যাবে দাদা? মোদিজির ছবি দেখে, আমার ছবি দেখে, যদি আমার শুভেন্দুদার ছবি দেখে, সুকান্ত মজুমদারের ছবি দেখে রাতে ঘুম হয় না, আতঙ্ক হয়। শুভেন্দুদার ছবি, রাতে ঘুম হচ্ছে না, ২ রাত ৩ রাত জাগা, তো কী করবে? তাই ভোটের দিন আগের দিন রাত্রিবেলা ছিঁড়ে ফিরে শান্তিতে ঘুমাচ্ছে। আমরা ওদের ছবি ছিঁড়ি না। চোরগুলোর ছবি যত দেখবো তত ইন্সপিরেশন বাড়বে, তত দৌড়াতে ইচ্ছা করবে, তত মনে হবে মানুষের পাশে গিয়ে দাঁড়াই। চোরদের হাত থেকে মানুষকে মুক্তি দিতে হবে। কিন্তু এখানে একটা প্রশ্ন, যে আপনি নির্বাচন কমিশনের কাছে দ্বারস্থ হচ্ছেন, সব জায়গায় তো সেন্ট্রাল ফোর্স রয়েছে, তারপরে এত অভিযোগ। সেন্ট্রাল ফোর্সের তো একটা দায়রা আছে না, তার বাইরে তো সেন্ট্রাল ফোর্স কাজ করবে না। তার বাইরে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, মানে মমতা পুলিশ, মানে চটিচাটা পুলিশ, তারা কাজ করবে। তা চটিচাটা পুলিশ যা করার তাই করছে। আমি আপনাকে বলছি দায়িত্ব নিয়ে, পুলিশের নিচুতলার কর্মীরা তারা আমাদের সাথে আছে। যত ওপর থেকে এদের ওপর প্রেসার করা হচ্ছে, ঠিক আছে? মারাত্মক কথা বলছেন, পুলিশের কর্মীরা আপনাদের সঙ্গে। এইটা তো নিরপেক্ষভাবে ভোটটা সংগঠিত করা, বা কোনোভাবে নিরপেক্ষভাবে ভোটটাকে সম্পূর্ণ করা উচিত। নিরপেক্ষ মানেই তো আমাদের সঙ্গে থাকা। আমাদের সঙ্গে আমরা কি বলছি? আমাদের কথাও তো নিরপেক্ষ। আমরা তো পরিষ্কার বলছি যে মানুষ নিজের ভোট নিজে দিক। আমরা তো পক্ষপাতিত্বের কথা বলছি না, আমরা বলছি নিরপেক্ষ কাজ করতে। কিন্তু পুলিশের একটা বড় অংশ তো ওদের পক্ষে, তাদের থেকে তো সরিয়ে নিয়ে আসতে হবে। মানুষের আছে কিছু আছে, খবর দিচ্ছে, তাহলে আমরা খবর পাচ্ছি কোথা থেকে? একেবারেই আবির, তুমি আমাদের সঙ্গে থাকো, এবং যে ছবি আবির আমাদের সামনে তুলে ধরলো, অর্থাৎ নৈহাটি যেখানে উপনির্বাচন চলছে, সকাল থেকে ভোট গ্রহণ পর্ব শুরু হয়েছে, কিন্তু সেখানে বিজেপির ফ্ল্যাগ ফেস্টুন ছেঁড়ার অভিযোগ সামনে এসেছে, তাও বা তৃণমূলের বিরুদ্ধে। আবির সেই তথ্য তুলে ধরলো, ধন্যবাদ আবির।